চিংড়ি। পটল চিংড়ি বানাবার জন্য প্রথমে একটি কড়া গরম করে নিয়ে তাতে দিয়ে দেবো 20 থেকে 25 ml সর্ষের তেল। তেল গরম হলে তাতে দিয়ে দেবো 250 গ্রাম কেটে রাখা পটল। পটলগুলিকে হালকা খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। পটলগুলিকে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। এরপর এতে দিয়ে দেবো 1/2 চামচ করে নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে পটলগুলিকে আরো 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর এগুলিকে তুলে নেব। এরপর কড়ার গরম তেলে দিয়ে দেবো মাঝারি সাইজ চৌকো করে কেটে রাখা 2টি আলু। আলুগুলিকেও 2 থেকে 3 মিনিট নেড়ে ভেজে নিতে হবে। আলুগুলি হালকা দাগ ধরে ভাজা হয়ে এলে এগুলিকেও তুলে নেব। এবার এতে দিয়ে দেবো 200 গ্রাম মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলিকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলিকেও 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর এগুলিকে তুলে নেব। এরপর কড়ার গরম তেলে দিয়ে দেবো একটি বড় সাইজ কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটিকে তেলে নেড়ে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটি ভাজা হয়ে এলে এতে দিয়ে দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটিকেও পেঁয়াজের সাথে নেড়ে ভেজে নিতে হবে। এবার এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা একটি টমেটো, 2টি কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলাগুলিকে পেঁয়াজের সাথে নেড়ে কষে নেব যতক্ষণ না টমেটোগুলি নরম হয়ে আসছে। টমেটোগুলি নরম হয়ে এসেছে আর মশলা থেকেও তেল ছাড়তে শুরু করেছে। এবার এতে ভেজে রাখা আলু আর পটলগুলিকে দিয়ে দেব। আলু আর পটলগুলিকে মশলার সাথে নেড়ে 1 থেকে 2 মিনিট কষে নিতে হবে। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে দিয়ে দেব। তারই সাথে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা। এবার সবকিছুকে 1 মিনিট মতন নেড়ে নিয়ে দিয়ে দেবো 200 থেকে 250 ml জল। জল দিয়ে পটল চিংড়ির তরকারিটিকে ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে সিদ্ধ করে নেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে তরকারিটি নেড়ে নিয়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দেবার পর পটল চিংড়ির তরকারিটিকে আরো 1 মিনিট মতন নেড়ে ফুটিয়ে নেব। 1 মিনিট পর পটল চিংড়ির তরকারিটি তৈরি হয়ে গিয়েছে। এবার এটি পরিবেশনের জন্য একদম রেডি।